এক নং প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের রঞ্জক কলার অবস্থান হল এ থাইলাকয়েড পর্দার অভ্যন্তরে, বি আন্তঃথাইলাকয়েড স্থানে, সি অন্তঃপর্দার মধ্যে, ডি অন্ত ও বহিঃপর্দার মধ্যবর্তী স্থানে। সঠিক উত্তর এ থাইলাকয়েড পর্দার অভ্যন্তরে। 2 নং প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের বাহকের অবস্থান হল এ থাইলাকয়েড পর্দার অভ্যন্তরে, বি ইন্ট্রাথাইলাকয়েড স্থানে, সি অন্তঃপর্দার ভেতরে, ডি অন্ত ও বহিঃপর্দার মধ্যবর্তী স্থানে। সঠিক উত্তর বি ইন্ট্রাথাইলাকয়েড স্থানে। 3 নং প্রশ্ন, ক্লোরোপ্লাস্টে NADPH উৎপাদন কখন ঘটে? এ আবর্তাকার ফসফরিভবনের সময়, বি অনাবর্তাকার ফসফরিভবনের সময়, সি সারিবদ্ধ আলোক ফসফরিভবনের সময়, ডি সাবস্ট্রেট লেভেল আলোক ফসফরিভবনের সময়। সঠিক উত্তর বি অনাবর্তাকার ফসফরিভবনের সময়। 4 নং প্রশ্ন, সালোকসংশ্লেষের 2টি পর্যায়ে সম্পন্ন প্রক্রিয়াকে যুক্তভাবে বলে? এ ফটোকেমিক্যাল বিক্রিয়া, বি এনজাইমেটিক বিক্রিয়া, সি ব্ল্যাকম্যান বিক্রিয়া, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর এ ফটোকেমিক্যাল বিক্রিয়া। 5 নং প্রশ্ন, সালোকসংশ্লেষের যে পর্যায়ে একাধিক উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তার নাম? এ আধার দশা, বি আলোক দশা, সি আবর্তক দশা, ডি অনাবর্তক দশা। সঠিক উত্তর এ আধার দশা। 6 নং প্রশ্ন, সালোকসংশ্লেষের সময় সংশ্লেষিত শর্করার কত শতাংশ কোষীয় শ্বসনে ব্যবহৃত হয়? এ 1%, বি 10%, সি 50%, ডি 98%। সঠিক উত্তর বি 10%। 7 নং প্রশ্ন, অধিকাংশ উদ্ভিদের পাতায় শর্করা সংশ্লেষিত হওয়ার পর কিরূপে অন্য অঙ্গে পরিবাহিত হয়? এ সুক্রোজ, বি ফ্রুক্টোজ, সি মল্টোজ, ডি স্টার্চ। সঠিক উত্তর এ সুক্রোজ। 8 নং প্রশ্ন, উদ্ভিদ শর্করাকে গ্লুকোজরূপে সঞ্চিত করে না কারণ? এ জলে দ্রবীভূত হয়ে এটি উদ্ভিদদেহের জলের ভারসাম্য পরিবর্তন করে, বি তৃণভোজী পতঙ্গদের আকর্ষণ করে, সি সহজেই বিশ্লিষ্ট হয়, ডি ডিএনএ সংশ্লেষের সময় ডিঅক্সিরাইবোজ শর্করাকে প্রতিস্থাপিত করে। সঠিক উত্তর এ জলে দ্রবীভূত হয়ে এটি উদ্ভিদদেহের জলের ভারসাম্য পরিবর্তন করে। 9 নং প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীর প্রতি জীবন্ত কোষেই শ্বসন সংঘটিত হয়? এ দিনে, বি দিবারাত্র, সি রাতে, ডি সকালে। সঠিক উত্তর বি দিবারাত্র। 10 নং প্রশ্ন, সন্ধান একটি এ অন্তঃকোষীয় প্রক্রিয়া, বি বহিঃকোষীয় প্রক্রিয়া, সি অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় প্রক্রিয়া, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর সি অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় প্রক্রিয়া। 11 নং প্রশ্ন, সন্ধানে জৈব যৌগ এ ইলেকট্রন দাতারূপে কাজ করে, বি প্রান্তীয় ইলেকট্রন গ্রহীতার কাজ করে, সি ইলেকট্রন দাতা প্রান্তীয় ইলেকট্রন গ্রহীতার কাজ করে, ডি সবকটিই সঠিক। সঠিক উত্তর সি ইলেকট্রন দাতা প্রান্তীয় ইলেকট্রন গ্রহীতার কাজ করে। 12 নং প্রশ্ন, অবাত শ্বসনে প্রান্তীয় শ্বসন পথ এ দীর্ঘ, বি অনুপস্থিত, সি সংক্ষিপ্ত, ডি উপস্থিত। সঠিক উত্তর বি অনুপস্থিত। 13 নং প্রশ্ন, উদ্ভিদ শরীরে কখন এটিপি উৎপন্ন করে? এ সালোকসংশ্লেষের আলোক রাসায়নিক বিক্রিয়ায়, বি শ্বসনের গ্লাইকোলাইসিস ও ক্রেবসের অম্লচক্রে, সি শ্বসনের গ্লাইকোলাইসিস ক্রেবসের অম্লচক্র ও প্রান্তীয় শ্বসনের সময়, ডি ও সি এর বিক্রিয়ায়। সঠিক উত্তর ডি ও সি এর বিক্রিয়ায়। 14 নং প্রশ্ন, কোন শ্বাস অঙ্গ পরিবেশ থেকে সরাসরি কোষে O2 পরিবহন করে? এ ফুলকা, বি ত্বক, সি ফুসফুস, ডি ট্রাকিয়া। সঠিক উত্তর ডি ট্রাকিয়া। 15 নং প্রশ্ন, কোষীয় শ্বসন অনুষ্ঠিত হয় এ সাইটোপ্লাজমে, বি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ও অন্তঃপর্দায়, সি সাইটোপ্লাজমে ও মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, ডি সাইটোপ্লাজমে ও মাইটোকন্ড্রিয়ার ধাত্র ও অন্তঃপর্দায়। সঠিক উত্তর ডি সাইটোপ্লাজমে ও মাইটোকন্ড্রিয়ার ধাত্র ও অন্তঃপর্দায়। 16 নং প্রশ্ন, পাখির দেহে বায়ুথলির সংখ্যা এ 7টি, বি 8টি, সি 10টি, ডি 9টি। সঠিক উত্তর ডি 9টি। 17 নং প্রশ্ন, এক অণু গ্লুকোজের জারণের ফলে উৎপন্ন এটিপি এর সংখ্যা এ 40, বি 36, সি 38, ডি 34। সঠিক উত্তর সি 38। 18 নং প্রশ্ন, এক অণু ফুক্টোজ্যাক 6 ডাইফসফেটের জারণের ফলে উৎপন্ন এটিপি এর সংখ্যা এ 40, বি
36, সি 38, ডি 34। সঠিক উত্তর এ 40। 19 নং প্রশ্ন, এক অণু গ্লুকোজের জারণের ফলে উৎপন্ন নিক এটিপি এর সংখ্যা। এ 40, বি 36, সি 38, ডি 34। সঠিক উত্তর বি 36। 20, ফ্যাটে উপস্থিত বন্ধনীর নাম হল। এ গ্লাইকোসাইডিক বন্ধনী, বি পেপটাইড বন্ধনী, সি এস্টার বন্ধনী, ডি ফসফোডাইএস্টার বন্ধনী। সঠিক উত্তর সি এস্টার বন্ধনী।